আসসালামু আলাইকুম। যাদের হচ্ছে দেশি মুরগি আছে, দেশি মুরগি কিন্তু বর্তমান সময়ে আবহাওয়াজনিত কারণে সবথেকে বেশি অসুস্থ হচ্ছে এবং মারা যাচ্ছে। তো আপনাদের যাদের দেশি মুরগি আছে তারা কিন্তু এই সময়টা একটু সতর্কতার সাথে মুরগিগুলো পালন করবেন, কারণ দেশি মুরগি কিন্তু এই বর্তমানে আবহাওয়া ঠান্ডা এবং গরম, ঠান্ডা এবং গরম, গরম এবং ঠান্ডা, এই রকম সমস্যার কারণে কিন্তু মুরগি রোগাক্রান্ত হচ্ছে। তো আমার এখানে মুরগি ছিল অনেকগুলো, তো আর কি মানে এই কুচ্চা মুরগি বাচ্চা সহকারে এনে এসে ওদের হচ্ছে এই করছে আর কি, তাড়িয়ে দেছে। তো এই জন্য চলে গেছে, ওই যে আবার আসতেছে দুইটা। তো যাই হোক, এখন আসল কথায় আসি, এদেরকে আপনারা কি খাওয়াবেন, কি খাওয়ালে পরে আপনার মুরগির মনে করেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং এই শীতের আগে যে একটা রোগ হয়, প্রত্যেকটা দেশি মুরগির যে রোগ হয় সেই রোগটা থেকে আপনারা রক্ষা পেতে পারেন। এখানে দেখেন আমি কিন্তু একটা ওষুধের কোটা কিন্তু আপনাদের সামনে রেখে দিচ্ছি, এটা হচ্ছে রেনামাইসিন। এই রেনামাইসিন কিন্তু আপনারা মুরগিকে খাওয়াতে পারেন। মুরগিকে যদি আপনার রেনামাইসিনটা নিয়মিত খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আপনার মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা হবে বৃদ্ধি পাবে এবং যে রোগাক্রান্তটা আগেই মানে হবে সেটা কিন্তু আপনারা আগেই কিন্তু ঠিক করে ফেলবেন, অর্থাৎ আপনার মুরগি কিন্তু রোগাক্রান্ত হবে না। আমার কিন্তু দেশি মুরগি অনেক আছে, ওই পাশে যে চলে গেল, ওই পাশে হেনে মানে ওরা দুটো মারামারি করতেছে আর কি। তো এখন এই শুধুমাত্র কি রেনামাইসিনই খাওয়াবেন নাকি এর সাথে আরও কিছু খাওয়াবেন, সেটা হচ্ছে যে রেনামাইসিনের সাথে আপনাদেরকে খাওয়াতে হবে হচ্ছে সিপ্রোসিন, এসিভেট সিপ্রোসিন বা সিপ্রোসিন হইলে পরেও হবে, যে কোনো দুইটা, মানে এই দুইটা কিন্তু আপনাকে একসঙ্গে খাওয়াতে হবে। ধরেন সকালে আপনি রেনামাইসিন খাওয়ালেন, তাইলে পরে আপনার বিকেলে তাইলে আপনি হচ্ছে সিপ্রোসিন গুলাইয়ে এই খাবারের সঙ্গে মিশিয়ে আপনারা হচ্ছে খাওয়াতে পারেন, সব থেকে ভালো হবে। এইটা করলে আপনাদের সবথেকে ভালো হবে। যদি আপনারা পারেন, সম্ভব হয়, এসিভেট সিপ্রোসিন আর হচ্ছে রেনামাইসিন, এই দুইটা আপনারা মুরগিকে সকাল বিকাল খাওয়ান, ইনশাল্লাহ আপনার মুরগির যে কোনো সমস্যা বা এই যে শীতের পরে যে বা শীতের আগে যে রোগটা হয়, ওই রোগটা থেকে আপনারা রক্ষা করতে পারবেন। মুরগির কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা সবসময় চেষ্টা করবেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা রোগ হওয়ার আগেই বৃদ্ধি করতে, অর্থাৎ রোগ হওয়ার পরে আপনারা চিকিৎসা করে মুরগি ঠিক করবেন, এই চিন্তা বাদ দিতে হবে। কারণ রোগ হওয়ার পরে মুরগির চিকিৎসা করে মুরগি ঠিক করতে গেলে পরে হয় কি, মুরগিটা বাঁচানোটাই অসম্ভব হয়ে যায়, অথবা ছুরির তলে চলে যায়, মানে যেটা আর কি বোঝেন, খাওয়ার জন্য খাওয়া লাগে না, ফেলে দেওয়া লাগে, মারা যায়। তো আপনাদের বলবো যে আগে থেকে আপনারা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে নেন। এই এসিভেট সিপ্রোসিন আর রেনামাইসিন, এই দুইটা আপনারা আপনার মুরগিকে খাওয়ান, ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগির এই শীতের কারণে এবং শীতের আগে পরে যে রোগটা হয়, এই রোগ থেকে আপনার মুরগি রক্ষা পাবে ইনশাল্লাহ। আপনারা সবাই হচ্ছে এই জন্য এই এসিভেট সিপ্রোসিন আর হচ্ছে রেনামাইসিনটা সংগ্রহ করেন। যদি আমার এখানে কৌটাটা অনেক বড়, 1 কেজি সাইজের দেখা যাচ্ছে দেখেন 1 কেজি সাইজ। তো আপনারা 1 কেজি সাইজের না কিনে 100 গ্রামের প্যাকেট, যাদের একটু বেশি আছে, পুরো শীতের সময়টা খাওয়ানোর জন্য 100 গ্রামের একটা প্যাকেট নিয়ে আসতে পারেন, অথবা 25 গ্রামের একটা প্যাকেট নিয়ে আসতে পারেন, সমস্যা নাই, দামও কম হবে। এর মধ্যে আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন, তাইলে পরে আপনার মুরগিকে যদি খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং মুরগিও সুস্থ থাকবে। সব থেকে ভালো একটা অপশন আপনাদের এটাই আর কি। তাছাড়া আপনারা যদি মনে করেন যে অন্য কোনোভাবে আপনার মুরগিকে সুস্থ করবেন প্রাকৃতিকভাবে, সেটাও সম্ভব। আপনার সেটা সম্পর্কে আমি একটা নতুন ভিডিও বানাবো ইনশাল্লাহ, আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন যে নতুন করে আর কি ধরনের ওষুধ আপনারা প্রাকৃতিকভাবে খাওয়াতে পারেন। তো এরপরে যদি আপনাদের মুরগির কোনো রকম সমস্যা থাকে, তাহলে পর অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সেই সমস্ত বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদের মুরগি আছে কার কয়টা, সেটা কমেন্ট করতে পারেন।